গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবা ফুলের একটা ভিডিও করে রাখছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে হচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিও শুরু করে দিই। তো সবার প্রথমে হচ্ছে নারকেলগুলোকে কোড়াই নিলাম। আর আমরা যেহেতু বাবা ফুলি বানাবো তার জন্য অবশ্যই আমাদের নারকেল লাগবে। তো এরপর চুলার মধ্যে দিয়ে দিলাম একটা প্যান, আর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল। এরপর হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব দারচিনি আর হচ্ছে এলাচ, যেটা আমার একদমই পছন্দ না, যাই হোক তারপরেও দেওয়া লাগবে। অনেক জিনিস আছে যেটা আমাদের পছন্দ না, তারপরেও কিন্তু আমাদের করতে হয়। যাই হোক, এরপর নারকেলের সাথে দারচিনি, এলাচ, চিনি সবগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে। এইদিকে আমার মিঠে আপনাদেরকে কিছু বলতে চাই। শুনতে পেয়েছেন সবাই? তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগতেছে ভিডিওটা। এই রেসিপিটা এর আগে আমাদের একবার করা হয়নি, যার কারণে এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। বাট রেসিপিটা অতটা কঠিন না, সহজে আছে। যাই হোক, কোনো প্যারা নাই, চিল একটু একটু ভুল হইতে পারে। এখানে পুলি পিঠার ডো তৈরি করার জন্য পানির মধ্যে চিনি দেওয়া হয়েছে, এটা গলতে থাকে। এইদিকে পানিটা এখনো পর্যন্ত গরম হয় নাই, গরম হইতে তো আমি এইদিকে হাকাম করতেছি, লিখতেছি লাইক। যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই ভিডিওতে প্লিজ লাইক করে দেন। আর এইদিকে আমি হাকাম করতে করতে পানিও গরম হয়ে গেছে। এরপর গরম পানির মধ্যে দিয়ে দিলাম আটা। এইভাবে কখনো ডো তৈরি করি, মানে অনেক ধরনের ডো তৈরি করেছি, কখনো নর্মাল পানি দিয়ে, আবার কখনো কুমকুম গরম পানি দিয়ে, বাট এইরকম গরম পানি দিয়ে কখনো ডো তৈরি করা হয়নি, যার কারণে একটু ভুল হয়ে গেছে। যাই হোক, ডোটা একদমই নরম হয়ে গেছিল। তারপরে হচ্ছে আমরা হালকা গুঁড়ি দিয়ে তারপরে এটাকে ঠিক করা হয়েছে। দেন এখন হচ্ছে আসল কাজ, মানে হচ্ছে রুটি বানানো লাগবে। দেন হচ্ছে এটাকে একদম সুন্দর করে খাঁজ দেওয়া লাগবে, মানে ভাপা পুলির একটা শেপ দেওয়া লাগবে না, সেটা আর কি। সো ছোটোবেলায় এরকম আমরা অনেক পিঠা বানাইছি, আজকেও সেই সেম টু সেম একই রকম পিঠা, বাট এটাকে শুধু তেলভাজি করা লাগবে না, এটাকে জাস্ট ভাপ দেওয়া লাগবে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে বাবা পুলি। সো একটা বানানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে বানাইছি। সো প্রত্যেকটা পিঠা আমাদেরকে এইভাবে বানাইতে হবে। এই পিঠা বানাইতে আমার ভালো লাগে না, বাট কাটতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই পিঠাটা আমরা ইউটিউব দেখে বানাই নাই, এটা হচ্ছে আমার আপু আমাদেরকে যাওয়ার আগের দিন আমাদেরকে খাওয়াইছিল, তো তখন আমার অনেক ভালো লাগছে, এই কারণে হচ্ছে আমরা আবার বানাইছি এটা। এখানে একটা মাত্র লাভের কমতে ছিল, তো আমি একটা লাভ বানিয়ে পুরোটা কমপ্লিট করে দিলাম। যাই হোক, এখন হচ্ছে এটাকে ভাপ দেওয়ার জন্য রেডি করতে হবে। এখানে সুন্দর করে একটার পর একটা রাখতেছে ঠিকঠাক মতো, যাতে এখানে অনেকগুলো পিঠা একসাথে আড়াআড়ি হয়। এলোমেলো করে পিঠাগুলো দিলে কিন্তু অনেকগুলো পিঠা এখানে আড়ানো যাবে না, যার কারণে হচ্ছে সুন্দর করে একদম শেপ মতো সাইডে সাইডে রাখতেছে, যাতে অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যায়। লাস্টে একটা লাভ দিয়ে আমাদের পিঠা সাজানো কমপ্লিট। এখন হচ্ছে এটাকে ভাপ দেওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 10-15 মিনিটের মতো। এইদিকে এগুলো হইতে থাক, আর আমরা ওইদিকে আমাদের যে আটাগুলো রয়ে গেছে সেগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। তো আমাদের যেহেতু নারকেল শেষ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা এমনি রুটি বানাই। দেন হচ্ছে বিভিন্ন ধরনের শেপ দিয়ে দিচ্ছি, যেভাবে পারছে, যেভাবে পারছে সেভাবে শেপ দিতেছে। আমি প্রথমে ভেবেছিলাম চতুর্ভুজ আকারে হবে হয়তো, পরে দেখতেছি না, এটাতে ত্রিভুজ আকারে হয়ে গেছে। যে আটাগুলোকে তো আর এইভাবে ফেলে দেওয়া যায় না, তাই আটাগুলো দিয়ে আমরা এইভাবে শেপ দিয়ে দিই। নারকেল যদি আরেকটু বেশি করা যেত তাহলে অবশ্যই এগুলো দিয়ে ফুলি পিঠা বানানো যেত। যাই হোক, আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন শেপগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, এগুলা খেতে কেমন হবে আমি জানি না, আটা যাতে নষ্ট না হয়, যার কারণে এগুলা বানানো হয়েছে, না হলে এগুলা বানাইতাম না। আমাদের 15 মিনিট পরে আসি, দেখি আমাদের পাপা পুলি পুরা রেডি হয়ে গেছে। সো এখন আপনাদেরকে একটু দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাপা পুলি। তো এটা একদমই হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। আর এই যে মাঝখানে যে লাভটা দেখতে পাচ্ছেন, এটার উপর যে একটু সাদা কালার হয়েছে, এটা হচ্ছে গুড়ি ছিল, যার কারণে হচ্ছে এরকম সাদা হয়েছে। যাই হোক, একে একে সবগুলা পিঠা নামিয়ে নেওয়া হয়েছে। আর এখানে কালারের কারণে এই পিঠাগুলো কালার এমন আসতেছে, বাট রিয়েল কালারটা অনেক সুন্দর আসছে, যেটা আমরা দেখেছি আর কি। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে এই পিঠাগুলা। প্রথমবার আপু যখন বানাইছিল আর আমাদেরকে খাওয়াইছিল, তখন এতটা মজা হয়েছে বলার বাইরে। তখন আমরা দুপুরবেলা খাইছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আবার আমরা বানাইতেছি। তো আজকের পিঠাটা কেমন হবে আমি জানি না, খাওয়ার পর বুঝতে পারবো। এখন যেহেতু গরম, আর বানাইতে বানাইতে আমাদের প্রায় একদম আচরের না আজান দিয়ে দিয়েছে। তো এরপর এগুলো রেখে হচ্ছে আমরা নামাজ পড়তে চলে গিয়েছি। এরপর আমি একদমই ভুলে গেছি যে আমরা পিঠা বানাইছি, যার কারণে আমাদের আর খাওয়া হয় না, আর একটা ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বাই।